ছিল তোর জীবনে কোন গার্লফ্রেন্ড বল? সবথেকে টপ ছিল হচ্ছে তানিয়া। কে? হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে তোমাদের ভালো আছে, আমরা সবাই খুব ভালো আছি। আমি ভালো আছি। আমি যে যেমন তার সাথে মনে করতে হয়। হ্যাঁ অবশ্যই, নিজেরটা নিজে যে যেমন তার সাথে মনে করতে হয়। ওটাই, নিজেরটা নিজে করো। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা। কি বলবো, আজকে একটু ঘুমতে করতে দেরি হয়ে গেছে আমার। এখনো ঘুমও ভাঙেনি, কারণ ঠিকঠাক কথা বলতে পারছি না। তার একটা ঘুম টুম ভাঙিনি। হ্যাঁ ঠিকঠাক চাটা খেয়ে নিয়ে একটু চা একটু বানাই, বুঝছো? চা তো আমারই বানাতে হবে, জানুকে আমি এখন চা বানাতে দেই না। ও বাবা, চা বসিয়ে দিয়েছে। এই দেখো, তুমি কষ্ট করো কেন? হ্যাঁ তুমি এত কষ্ট করো? জীবনটা তো কষ্টেরই জীবন রে। ওরে বাপরে, আছে মেয়েদের জীবন কি? হ্যাঁ আরামদায়ক জীবন। ওরে আরে কি কষ্ট গো তোমাদের জীবনে? হ্যাঁ কি কষ্ট? কি কষ্ট গো তোমাদের জীবনে? নিজের ঘরের কাজ তো সারাদিন ধরে করো, একটু এদিক এদিক হতেই পারে, কোনো ব্যাপার না এতে। কিন্তু ছেলেরা পরের আন্ডারে কাজ করে ভাই, একটু এদিক থেকে এদিক চুন থেকে পান ঘষবেই ব্যাস। ডাইরেক্ট বলে দেবো ওই কাজ আমি করি না। হ্যাঁ এটাই বরের সাথেই পারবা, বসের সাথে পারবা না। এই ভাই তো দাদা জলটা। ড্রামটা দিন, ড্রামটা। হ্যাঁ আগের ড্রামটা দিন। ড্রামটা দিয়ে এসেছে। আর এই মাসের টাকাটা দেবেন নাকি আজকে? না দাদা, সব অ্যাডভান্স দাও, আপনি জানেন না এটা? হ্যাঁ অ্যাডভান্স এ থাকে। আমার অ্যাডভান্স দাও, আপনার গিফটটা। মানে বসতে দিলে আপনি শুতেছেন না দাদা, বলেছি বারান্দায় রাখতে, এখন ঘরের ভেতরে ঢুকে যাচ্ছেন, অসভ্য বেটা ছেলে একেবারে। এক কাপ চা খাই, এক কাপ আপনি, এক কাপ আমি, একসাথে বসে খাবো। দাদা নেই তো? দাদা নেই তো? কি করে চল না দাদা, দাদার ব্যবস্থা আমি তো করে দিচ্ছি। বসে দুজন খাই। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। হ্যাঁ তুমি ভালো আছো, অসুবিধা নেই, আমি ভালো আছি। তো চা খেতে খেতে আজকের ব্লগটাও শুরু করলাম। তুমি তো বলছো যে আমিও ভালো আছি, আমার কথা তো বলোনি, তার মানে আমি খারাপ আছি নিশ্চয়ই। তুমি ভালো আছো, তুমি আমি ভালো কি করে? একে বিয়ে করে আমি আর ভালো নেই ভাই। তো বাদ দাও তো পাগল ছাগলের কথা বাদ দিয়ে আমার কথা শোনো। তো আজকে আমার শরীরটা একটা ঠিক একটা ভালো লাগছে না, ফার্স্ট কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে আমার রান্না করতে আজকে ইচ্ছা করছে না। তৃতীয় কথা হচ্ছে আমার রান্না করতেই হবে, কি করবো এবার? সুইগিতে ভেন্ডি সিদ্ধ ভাত অর্ডার দিয়ে দাও। চা খাও, চা খাও, আমি কিন্তু খেয়ে নেবো, পরে গালাগালি করবো আবার। ছোট লোক কেন? আমি তোরা কবে গালাগালি করি? ও যখন ঘুমিয়ে থাকে তখন আমি চাটা নিয়ে আসি, ও তখন উঠতে চায় না দেখে, তখন আমি একটু রাগারাগি করি। আমি খাইনি, তুমি খেয়ে নিয়েছো, একসাথে খাবো। বিছানায় আমি উঠি নাই, তুমি খেয়ে নিয়েছো, চা মুখে দিয়ে দিছো। হ্যাঁ অবশ্যই, কারণ আজকে তুমি যেহেতু তাড়াতাড়ি উঠে গেছো দেখে চা সামনে পেয়েছি, খেয়ে নিয়েছো। আর আমি যখন এতবার তোমাকে যখন ডাকি কই, তখন তো উঠতে পারো না। দেখো 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 দেখো, খাইনি। দেখবে একটা জিনিস, এটা দেখার কিছু নাই, খাবার আছে খাও। কিছুই বলবো না, তোমরা যারা বুঝার বুঝে নাও। ওই দেখে, তোমার নাম কি বলো? তোমার নাম কি বলো তো? তোমার নাম কি? তোমার নাম কি বলে দাও? আমার নাম চামুন্ডা। তোমার নাম? আমার নাম কি? কি ফুলটুসি খাই খাই তোমার নাম? টাটা। মাম্মামকে পড়তে দিয়ে আসি, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে সারাদিন ধরে। টাটা। ছিল তোর জীবনে কোন গার্লফ্রেন্ড বল দেখি? আমার জীবনে কোন গার্লফ্রেন্ড সুন্দর ছিল সব থেকে? ছিল তো অনেক, সব থেকে টপ ছিল হচ্ছে তো। কি এখনো আপনি আগে করে কথা বলো নাকি এখনো? নেক্সট হচ্ছে তানিয়া। কে তানিয়া 2 নম্বর। তানিয়া আবার কে ভাই? তানিয়া তো জীবনে শুনিনি আমি। তুমি কটা শুনছো তুমি আগে কও আমারে। আবে সালে কি বলে? যদি এতদিন মনে হচ্ছে আমি আর তুমি তো তানিয়াটা কে? কবে কইছি তুমি? তুমি মিথ্যা তো বলবা না, বলো কি কে তানিয়াটা? গার্লফ্রেন্ড ছিল মানে এটা কি বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের আগে, বিয়ের পরে হবে না তো তানিয়া বল। তুমি তো কি রান্না করবে না আমাকে মারার জন্য?
রান্না করবো। এখন রান্না করে উঠবো এখন। না, ও তানিয়া তো করে কি? আরে ভাই আমার জীবনে বিয়ের আগে যা হয়েছে কি আছে, তুমি তো ইচ্ছা করে ফুটা মারে বেটা শুনবা কে সুন্দর ছিল তুই জিজ্ঞেস করতে গেছে। তানিয়াটা তো জীবনে শুনিনি। তোকে অর্পিতার নামে শোনা নেই আসামের শিলচরে? হ্যাঁ, ওকে তো ধরো যা দিয়েছিলাম, তারপর যে নেক্সট টাইম দেখা ফোন করেছিল কত- বিয়ের পর। তোমাদের তো এই ঘটনা বলিনি। বিয়ের পরে কই রে স্পষ্ট ভাবে কও কি বিয়ের পরে বিয়ের দাঁড়া এক সেকেন্ড। ওই অর্পিতা বলে মেয়েটার সাথে ওর মাও আগে কথা বলেছিল নাকি, মামুনিও কথা বলেছে। এটা আমি ওর থেকে আমি জানতে পেরেছি, এর মুখ থেকে না, এর মুখ থেকে না। ভাই এখানে আলুটা ভাজা হচ্ছে, ফোনটা পর আপেল ভাজা হয়ে যাবে। ওই কথাটা মনে পড়লেই তোরা খালি আমার মারতে ইচ্ছা করে কিন্তু। কেন? আমার মা আমার দিদি ওর সাথে কথা বলবে না বিয়ের আগে জানো? কি বলবো না মানে, দাঁড়া আমার কথাটা শুনো কথাটা কি বল বল। যাই হোক, বৃষ্টি ফোন করে আমি কিন্তু যাই হোক কথাটা আমাকে বলতে। না 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 কেন কথা বলবে না, ওর সাথে তো আমার বিয়ে হবে এমন একটা ভাব ছিল। मरना तेरे को डर नहीं लगता? করিস নি কেন, বিয়ে তো করিস নি কেন? কপালটা খারাপ ছিল, কপালটা খারাপ ছিল তাই তো মনে করছি। যাই হোক ও ফোনটা করেছেন, এবার ফোন করা হয়েছে কি হ্যালো, বলছে হ্যাঁ কে মামুনি দি নাকি? বলছে, না না মামুনি না, তুমি কে বলছো? বলছে আমি অর্পিতা বলছি। তারপর আমি আর সহ্য করতে পারছি না, এত পরিমাণে তুমি দেখতে আমার প্রচন্ড না করে রাগ হচ্ছে। আচ্ছা তুমি মেয়েটাকে কেন গালাগালি দিচ্ছ? ও তো বেচারি কিছুই জানে না। বেচারি আমার তো এখনই তো মস্ত যা হয়েছে হয়েছে। ফোন করবে কেন, ফোনও করবে কেন? গার্লফ্রেন্ড ছিল একটা সময়, ভালোবাসা ভালোবাসা বিকি যার সাথে করা, যে বিকির সাথে করে অন্তর থেকে, যেমন তুমি করেছো অন্তর থেকে। তোর মেয়েটার উদম সে গালাগালি। মেয়েটাকে গালাগালি দিচ্ছ, আমার এখনো রাগ আছে তোমার প্রতি। মানুষ মানে এমনি ওই রাগ। মেয়েটা কি জানতো যে আমার বিয়ে গেছে? কিন্তু যাই বাবা দেখতে কিন্তু অর্পিতা এত সুন্দর ছিল না। হ্যাঁ তোমার মতো এত অর্পিতা সুন্দর ছিল না, কিন্তু তুমি আবার তানিয়ার মতন দেখতে এত সুন্দর না। কিন্তু তানিয়া কে? তখন তো খালি তুই বলে আছিস মাংস ভাত দিয়ে, তাহলে বলি বল। তখন তো খালি বলে আছিস তানিয়া তানিয়া তানিয়া, জীবনের নাম শুনিনি, বল তানিয়াটাকে। আরে আরো কত কিছু শুনবা, মানে আরো অনেক নাম শুনবা। সব বিয়ের আগে, বিয়ের পরে না। বিয়ের আগে থাকতে পারে না, কত ছিল এই হ্যান্ডসাম ছেলে ভাই, কত থাকবে না থাকবে মনে থাকে নাকি? এত দিনে একটা রাতে একটা কে দিনে একটা রাতে একটা ছিল সেই সময়, এখন না। বিয়ের পরে তুমি বল যাবো এই লঙ্কা তো নাকি তোমাকে দিয়েছিলাম, আবার মনে করিয়েছ, আবার দেবো। শুধু আমি রান্নাটা আমাকে শুধু কমপ্লিট করতে দাও, তারপর খাটে উঠবো না। মাংস মাংস মানে বেঁচে গেছে গো। ও বাবা আমি জানো মাংস মাংস শরীরটা ভালো না দেখা, তাই তুই আজকে বেঁচে গেলি। কত লঙ্কা দেখেছো, সব পেকে গেছে। এটার থেকে বীজ রাখা হবে, বীজ থেকে আবার গাছ হবে, দেখেছো? এই দেখো এই যে এসছে, অনেক খাটাখাটনি করে। হাঁপিয়ে গেছে না, অনেক কাজ করে এসছে না, অনেক কাজ করে এসছে না। বাবা দাও 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 দাও, গ্লুকন্ডি টুকন্ডি দাও একটু খা। ভাত খাবে দাও, বিকি গরম মশলাটা দাও। কিসের? এ বাবা আনি নেই। এই দেখো এমন যদি করো কি করে হইব কত ব্যাংক? হ্যাঁ তুমি এত ভোলা মন কেন ভাই? যদি তোর যদি এতই ভোলা মন হয় তাহলে আমার তো কুইলা গেলি না কেন সেই সময়? সেটা তো আমার কপাল খারাপ। এই দেখো কত ফুল ফুটেছে, অনেক ফুল, মানে 7টা ফুল ফুটেছিল। আমি 3টে নিয়ে এসেছি, একটা এই ফুল কি জানি এটার নাম, আর ঠাম্মাকে দিয়ে এসেছি, জেম্মাকে দিয়ে এসেছি, পূজা দেবো।
আমি ধর ঘরের থেকে ধর একটু এদিকে গেছি বা কোথাও গেছি, হয়তো দিদি বাড়িতেই গেছি কোনো দরকার, হয়তো তোকে নিলাম না, ঠিক আছে, তখন তুই আর পাপা তো ঘরে থাকবি, তখন পাপাকে কি রান্না করে খাওয়াতে পারবি? আলু ভাজা ডিম করে। হ্যাঁ, আলু ভাজা ডিম। তারপর পারবো না, ভাত তো পারি না। ঠাম্মা থেকে ভাতটা নিয়ে আসবো। হ্যাঁ, তারপর আলুটাকে ধুয়ে তারপরে হচ্ছে ওই কুচি কুচি করে কাটবো। আচ্ছা, তারপরে হচ্ছে হলুদ নুন মেখে কড়াইটাকে বসাবো, বসিয়ে তেলটা গরম করব, গরম করে আলুটাকে ছেড়ে দেবো, নাড়িয়ে একটুখানি ইয়ে করে দেবো, ঢেকে দেবো, ঢেকে দিয়ে তারপরে হয়ে গেল, তারপরে নামিয়ে দেবো। তারপর তারপরে আর কি রান্না করবি? তুই নামাতে পারবি? তুমি না, পাপা যদি বলে যে আমার না একটু মাংস খেতে ইচ্ছা করছে, তোর যেরকম এখন মা মাংস খেতে ইচ্ছা করছে, পাপাকে যেরকম বলি ঠিক আছে মাংস নিয়ে আসো তো আজকে করি, যেমন তোর ইচ্ছাটা যেন পূর্ণ পারি না আমি, পারি না। ভাতটা তো শিখতে লাগবে আবার। তোমার তো চিন্তা করতে হবে না আমাদের নিয়ে, ঠিক আছে? তুমি যখন বাপের বাড়িতে চলে যাবা কোনো ব্যাপার, আমি আর মাম্মাম হোটেল থেকে সুইগিতে অর্ডার দিয়ে খাবো, ঠিক আছে? মাঝে মধ্যে রেস্টুরেন্টে চলে যাবো, ঠিক আছে মাম্মাম? চাপ নেই কোনো। হ্যাঁ, তোমার মা বাবা তো নিয়ে যায় না, আমাকে তো নিয়ে যায়। দেখি কি গাছ নিয়ে এসছে। লেবু ঝুলছে তো কই? এই যে হুম, ও গাঁদা ফুল এইসব কিছু আনেনি? এটা মৌসুমি, এটা এটা কি দেবো দাদা? মালটা মালটা, আচ্ছা মালটা হবে আমাদের এখানে। মালটা ইয়ে তো দেখে যা আছে সবই জবা। লক্ষ্মী জেড। এটা তো নিয়েছো না জবা? হ্যাঁ, সাদাটা কি সুন্দর লাগছে দেখো। আমাদের ছোট্টু বাবু কালকে না কবে এসছো আমার কাছে মনে আছে? 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, আর সেই খুশিতে ছোট্টবাবু একটা গাছ নিয়ে বাড়িতে গিয়ে লাগাও, যাও গাছ লাগাও, প্রাণ বাঁচাও। তো যাই হোক, তোমরা যারা যারা ছোট্টু ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখন আবার সাবস্ক্রাইব করে দাও। এখন থেকে আবার যারা যারা ওই ভিডিও দেখোনি, অনেকে সাবস্ক্রাইব করোনি বা ভুলে গেছে পরে করবে ভেবে, তো এখন সাবস্ক্রাইব করে দাও। ও জানু কত কাজ করছে দেখেছো? হ্যাঁ, জোন লেগেছে জোন। ছোট্টুকে দিয়ে করাও, হ্যাঁ, ছোট্টুকে দিয়ে করাও। না না, ও আমাদের অতিথি না। অতিথি ওই ঘন্টু ঘন্টু পিকনিক হবে, পিকনিক পয়সা কর, তাতে আয় তাতে আয়। ওর একটা জিনিস দেখাবো, আমাদের পায়রা মাটার তো সব দিয়ে দিছি, একটা পায়রা আছে আমাদের বাড়িতে জানো, আরো দেখো 2-3টে এসছে, বুঝছো? তোমাদের বাড়িতেই থাকছে নাকি এখন আবার? হ্যাঁ, এখানে ওরা আছে। চলে এসছে? না না, এটা অন্য পাড়া। এটা সারাদিন আমাদের বাড়িতে থাকবে, সারাদিন থেকে থেকে খেয়ে দিয়ে সন্ধ্যার সময় চলে যায়। আমার বন্ধুর বাড়ি আর কি, আচ্ছা আচ্ছা, বন্ধুর বাড়িতে এসছে। বন্ধুর বাড়িতে হ্যাঁ, অনেক জঙ্গল হয়ে গেছে, অনেক জঙ্গল হয়ে গেছে। তো করো না, আমি এমনি জাস্ট শখে। হ্যাঁ, মানে ও কি বলতো, একটুখানি হাত দিয়েছে, আমাকে ডাকলো, আমি যে কি করছে দেখি, আসার পরে যে জঙ্গল বসে করছে, আমাকে দেখুন করা দাও নিয়ে এসছো, দাও। তো বন্ধুরা এখন যাই একটু বাগানে, একটু বাগান টাগান পরিষ্কার করি যতটা পারি। জানু একা একা করছে, তোমাদের সাথে পরে কথা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুগণ এখন বাজে দুপুর 3টে। তো এখন আমরা যাচ্ছি একটু বাজারে, একটু শাকসবজি কিনে নিয়ে আসি। তো চলো জানু, যাবে তো নাকি? হ্যাঁ, এ দুপুরে মনে পড়ে সবকিছু দুপুরে মনে পড়ে। আর আগে বল ব্যাঙ্গের সাথে সব কাজ টাজ সালটাবে, তারপরে মনে পড়ে চলো তো পেঁয়াজ নেই, রসুন নেই, এই নেই, কিনে নিয়ে আসি। চলো মা অতই সস্তা নাকি? গেলে যাবি, না গেলে নাই, খাইতে পারবো না, ব্যাস। এবার সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, যাবা কিনা। চল। পাখাটা কে বন্ধ করবে? হ্যাঁ, তুমি গড়িয়া থেকে আসবে নাকি কেউ? না, নতুন গ্রাম থেকে যেখানে ঘরের থেকেই আসবে। পারবো তো খুলতে? হ্যাঁ, খুলেছে। চাউমিন আজকে আমার বেবি করে খাওয়াবে আমাকে। হুম, চাউমিনটা আছে, তুমি করে খাইও। ঠিক আছে। আমার শরীরটা খুব খারাপ, জ্বর লাগবে। এই যে বিকে আবার হোটেল লাইনে কাজে আবার ঢুকছে। ওই না, জন্য হোটেল লাইনে ঢুকলে তো হবে না, তাহলে কোন লাইনে ঢুকছে? রাজমিস্ত্রি কাজে। হ্যাঁ, ওই কমপ্লেন খাবে সন্ধ্যাবেলায়, আবার এই যে দেখো টিফিন নিয়ে যাবো, টিফিন নিয়ে যাবে, টিফিন বক্স দিয়েছে সাথে। তো বাবা ওই যে জামা কাপড় ধোবে। তো বন্ধুগণ এখন বাজে বিকেল 4:30, এই বাড়িতে ঢুকলাম। দেখো কোথায় কোথায় বাজার, দেখো এখানে এটাও ছাড়ে নাই। জানু হাতও আছে মনে না?
তারপর সেটাইটা বাবা এইটা তোমার তার তিনটা তুমি এগুলো তো সব বড়দের। তিনটা যে হ্যাঁ এই তিনটে তুই একটা এক্সট্রা থাকুক। এটা রেডটা আমি নেবো, পার্পলটা জানুর। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে যখন গেস্ট আসবে, যেমন যদি সুবিধা আসে তো সুবিধাকে এটা দিয়ে দেবো। সুবিধা তো বাস নিয়ে আসতে ভুলে গেছে। পাত্রদা যখন আসবে, পাত্রদাকে জোর করে আটকে রাখবো, যেতে দেবো না। তার মানে বাস তো আনবে না, জানলে চলে যাবে, কিন্তু যেতে তো দেবো না, জোর করে আটকে রাখবো। তখন পাত্রদা আসবে, পাত্রদাকে দেবো। সুমন্তদা আসবে, সুমন্তদার সাথেও তো তেমনই করে, আসলে যেতে দেই না। তো যখন সুমন্তদা আসবে, বাস টাস নিয়ে আসবে না, তখন সুমন্তদাকে এটা দেবো। মানে আমাদের গেস্টদের জন্য একটা রেখে দিয়েছি, যখন যে আসবে তখন তাকেই দেওয়া হবে এটা। বিরাট গরম লাগছে। আর দেখো কারেন্ট চলে গেছে, ভালো লাগে না। ব্যাং ধর গানটা পছন্দ, কিন্তু ওই যে এর জন্য আমার একটু রাগ হয়। করার নেই ভাই, এটা ইনভার্টার বসাবে হয়ে যাবে, তাই না? ইনভার্টার বসাতে হবে ভাই। পাকা বাড়িটা যদি ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসা যদি করতে পারি ভাই, দেখবে তোমরা শুধু জাস্ট কি করি না করি ভাই। টিনের বাড়ি আমার, তাতেই মানে আমাদের অনেক কিছু কি আর বলবো, মানে শখ ফুর্তি পূরণ হ্যাঁ, করেছি শখ টিনের ঘর থেকে। হ্যাঁ, এবার দালান ঘর দালান ঘর যখন করবো, অনেক কিছু আছে যেগুলো আমাদের ইচ্ছা আছে, স্বপ্ন, ইউজ করি আর না করি কিনে রেখে দেবো ভাই। হ্যাঁ হ্যাঁ ওগুলো কিনতে পারছি না, জাস্ট টিনের ঘরের জন্য। ঘরের জায়গাও নেই এখন, কিছু কিনতে চাইলেও আর কিনতে পারবো না। এখন তো আর জায়গাই নেই, এখন আর কিচ্ছু রাখার জায়গা নেই। এখন যদি বিকিকে বার করে যদি কিছু যদি ঢোকানো যায়। দেখো বিরাট গরম, গরমে ঘামছি। আজ থেকে 10 বছর আগের কথা ভাবো, এই সময় ঠান্ডা পড়ে যায়, তাই না? হ্যাঁ, এমন টাইমে ঠান্ডা পড়ে যায়। আর ওয়েদারটা এমন হয়ে গেছে না। আর এখন তো ভাই দেখি বর্ষাকালে দুর্গাপুজো। হ্যাঁ, আর সত্যি কথা বলতে কি, তোমার শীতকালটা আমার একদম পছন্দের না। এরাও শীতকাল পছন্দ না। যাই হোক, আমারও শীতকাল পছন্দ। যাই বলো ভাই, গরমটা আমি সহ্য শীতটা করতে পারি না। পড়ো, তখন বলবে যে জানো আমার গরমকালটাই পছন্দ। তারপর দেখো ওখানে সব পছন্দ। যাও, যদি শীত না আসে তো গরমে মর্ম বুঝবো না, গরম না আসে শীতে মর্ম বুঝবো না। ব্যবসা দরকার, যেমন গরম যদি না পড়ে তো এসি বেশি বিক্রি হবে না। তবে যারা এসি সারাই করে, যারা আইটিএম নিয়ে পড়াশোনা করছে, এসি মেকানিক গুলো কি করবে? এর ভাই কি করবে? শীত যদি না পড়ে, সোয়েটার মোয়েটারের ব্যবসা করে, তারপর ব্ল্যাঙ্কেটের ব্যবসা করে, ওরা কি করে খাবে, তাই না? সেই জন্য সবকিছুই দরকার, সবকিছু দরকার। যেমন জল দরকার তেমন আগুন দরকার, যেমন বউ দরকার তেমন স্বামী দরকার, যেমন মেয়ে দরকার তেমন ছেলে দরকার। তো একটা মেয়ে আছে, একটা ছেলে হবে, আমাদের সব ঠিক হয়ে যাবে। যাও অন্যের কাছে গিয়ে ছেলেটা জোগাড় করে আন, আমি ঠিক যাবো তো, যাবো তো। পরে কিন্তু বলবো না, পরে আমি পড়বো না, বাচ্চা নিয়ে একবারে ঢুকবা। তাই আমি এখন ওর কাছে 10 মাস থাকবো নাকি? কি করে একবারে দিয়ে আসবা, বাচ্চা নিয়ে ঢুকবো, আমি ঠিক মানুষ। ঠিক আছে, দিয়ে আসবো এখন, পরে নিয়ে আসবো। হ্যাঁ। যেদিন ভাই ধরা পড়ে যাবো কোথায় বই, তো বাচ্চা দিতে গেছিলাম। अच्छा ঠিক আছে, তো ততদিন তো আমি 10 মাস গুনতে থাকবো না। 10 মাস পর তবে খাপে খাপ পঞ্চুর বাপ ঢুকিয়ে দেবো ওখানে একেবারে। 10 মাস পরে দেখিস। কোন দিন দেখবে তোমাকেই ডাক্তার বলবে গুড নিউজ। समझ रहे हो समझ रहे हो आप হ্যাঁ, আর সেদিনকার দেখবি তুমি আরো বেশি গুড নিউজ হয়ে যাবা। বিকির সাথে তোমরা কমেন্ট করে 6.5 hours later. আর করবো না, আর করবো না, আর করবো না। ওরে কিরম করবো না, কিরম করবো না, করবো না। আরে কি করেছি? না, আর কি করেছি নাকি? মুখ খুলাইস না কিন্তু আমার। বল। ও মা বলো বলো, আমি ক্যামেরা করছি, আমি কি বলবো? আমি কি বলবো? বলতো বলবো, বলবো বলবো, তোর কিন্তু বলো। বলবো। বলবো? না, মন কিরম করছে। ওরে ওকে তো ওরে জমে জম পান জমে হল। ওই ফুটো মুটো বলবো কি না? বল বল। বল, আমি তো বলতে। আরে সরি সরি, আর করবো যাও, আর আর করবো করবো না মানে কি? না, বল। কেমন বলতে কর মা। মামা, তুই কিন্তু আমি তো বলাই দিতে পারবো, ওর মুখে কিন্তু বাঁধবে না। আমার না, মুখে তুই বলবি বাঁধবে, না, মুখে মা। বাঁধবে না। তুই বলবি আমার মাকে বলতে বল, মান নিজের মুখে। মা, ও এত ছাড়া ছাড়া কাজ করতে হবে জানো, অনেক তুই তো যা কাজ করতে না তো চাটা খেয়ে কাজে বসতে হয়। তুই আমার সাথে এরকম করবি কেন? কি করে এই, কি করেছে? ও বন্ধুদের বলো কি করেছে। বন্ধুরা, তোমরা যদি জানতে চাও আমার সাথে কি করেছে, তোমরা কমেন্ট করো আমাকে। আমি তোমাদের পরের নেক্সট ব্লগে আমি বলবো ও কি করেছে, ও আমার সাথে কি করেছে। তোমরা কে কে তোমরা জানতে চাও আমাকে অবশ্যই তাড়াতাড়ি করে সাহস কমেন্ট নেই। করো। সাহস নেই না? দেখবি কি দেখবি? হুম? কি কি বল কি বল।
শুধু কমেন্ট গুলো আসুক তারপর দেখি তারপর তোকে বাজাবো তোকে 100 দিন তোকে বলেছে আমি তো বেশ সাহস হয়ে গেছে। কুরকুর পড় দেখ কুরকুর করবো দেখো ক্যামেরাম্যান দাঁড় করে রাখছে একটা সময়। মামলাম তুই কিন্তু বলেই দিবি হ্যাঁ বলবো তুই বলবি না মা, তুই বল না মামা রেস্টুরেন্টে নিয়ে গেছি না? মামা তাহলে আমার বিরিয়ানিটা কই? আজকে যে বললাম বিরিয়ানিটা আনতে। কালকে মা, হ্যাঁ বেশ হয়ে গেছে আজকে আমার কাজ আছে মা, আমি মামা কাজে ঢুকবো। তুই বলবি আজকে ভাত রান্না হয়ে গেছে ভাত কেন মা, আজকে না, হ্যাঁ কালকে, ঠিক আছে? মামা মামা ঠিক আছে, তুই শুধু বলবি তোর না জন্য, হ্যাঁ হ্যাঁ আমি বলবো। শুধু তবে আমার কি বাদ লাগবে একবার না শুধু বাদ বলে বাদ। রাখবো না। আনতে আমার আনতে লাগবে না, মা আনবে মা আনবে। ব্যাস। ও বাবা, দেখি, কত দেখি। খাওয়াইছে তোর মা রে। তো চুপ থাক না কোনদিন বাচ্চা তোর কত মা- কত চোর। কোনদিন তোর মা তোর বিরিয়ানি কিনে এনে তুই খাওয়াইছে? বাচ্চা কত কত কোনদিন তোর মা রেস্টুরেন্ট পেয়ে গেছে? কোন দিন মানে মামা হ্যাঁ তুই বলবি কি না বলবো তো। আর আবার তুই চুপ বলে তো হয়ে গেল। চুপচাপ করছিস তোর কেন ওরে না তুই চুপচাপ করছিস আমাকে ওরকম দেখাচ্ছিস কেন কি? হ্যাঁ এখানে নিয়ে যাবো না ওটা খেতে দেবো না সেটা খেতে দেবো না ওরা ওরা ওরকম কি পার্সোনালিটি চাল কি ঠিক আছে। করছো তুমি কি ঠিক আছে কাজে বসতে তো না, কাজ দেরি হবে জানো। কাজে তো অবশ্যই ভিডিও ছাড়তে হবে না, বসতেই কোনো হবে। মাঝে মধ্যে ভিডিও ছাড়বো। তুমি আমাকে ওরকম করলে দেখো কেন? বন্ধুরা, আমার কাছে একটা ব্লগ আছে, আমরা রেস্টুরেন্টে গেছিলাম খাওয়া দাওয়া করতে, সেই ব্লগটা আমি এডিট করছি, হাফ হয়ে গেছে। এখন যদি আমাকে এডিট করতে না দেয় আমি কিন্তু তোমাদেরকে ভিডিওটা ছাড়তে পারবো না। আমার ইচ্ছা আছে 8টার সময় ভিডিওটা ছাড়ার, আর যদি ও দেরি মেরি করে আজকে নাও ছাড়তে পারি, তোমার বা ইচ্ছা অনেক করো রাত না, হয়ে যেতে তুমি পারে। কখনো অনিচ্ছা করে আমার সাথে করলা কেন ওরকম? রাত 12টার সময় ভিডিও ছাড়বো তখন বুঝবা। সেটা তুমি ভিডিও ছাড়া আমার কোনো যায় আসে না। তোমরা সবাই কমেন্ট করে জানাও যে ও আমার সাথে কি করেছে, তারপর আমি ওর পর্দা সব একেবারে ফাঁস করে দেবো ওখানে একেবারে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আর বড় করছি না, ঠিক আছে? এই ভিডিওটা ক্যাপ করবো ওর মধ্যে। তুই জানিস এটা তো মান সম্মানের ভিডিও, দেখি কয়জন কি উত্তর মান দেয়। সমান? আমি কি করেছি মান সমান? বলবো মেয়েকে মান মামা সমান। হ্যাঁ বলতে বলবো কি করেছি আমি মান সমান? রাজি। তোমার মান সমান যাবে না। আমি রাজি। হ্যাঁ? আমাকে কি এর মান সম্মান? তো কি এক হাতে তালি বাজে না? না, বাজে বাজে এই যে। হ্যাঁ বাজে কি আছে? অনেক কাজ বাকি আছে। এটা ও আপা হ্যাঁ। বলে দি। হ্যাঁ কি করতে? বলে দে, বলে দে। এ আর আমার কাছে আবদার করবি না। ছোট কাকা। টাটা, গুড নাইট করো। গুড নাইট করো। তো বন্ধুরা গুড নাইট।